একদিকে ড্রোন বা বিমান হামলা, অন্যদিকে স্থল অভিযান। এই হলো গাজা উপত্যকার প্রতিদিনের চিত্র। এই ভূখণ্ডকে মানবশূন্য পোড়া ভূমিতে পরিণত করার পথেই হাঁটছে ইসরায়েল। এত হামলা, এত রক্তপাতের পরও অলৌকিকভাবেই বেঁচে যায় গাজার কোনো কোনো শিশু, যেমন ১০ বছরের মারা। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার ইসরায়েলের বিমান হামলায় ধসে পড়ে ওদের ভবনটি। ধ্বংসস্তূপের নিচে দুটি ফ্লোরের সামান্য একটু ফাঁকা জায়গায় ভয়ঙ্করভাবে আটকা পড়ে মারা। শুরু হয় তাকে উদ্ধারের এক অসম্ভব লড়াই। পদে পদে ছিল বিপদ। সামান্য ভুলেই পিষ্ট হতে পারে মারার ছোট্ট শরীর। পেরিয়ে যায় সময়, তবুও সীমিত সরঞ্জাম, চারদিকে বিস্ফোরণ আর মৃত্যুর শঙ্কা নিয়েও হাল ছাড়েননি স্থানীয় উদ্ধারকর্মীরা। দীর্ঘ ৮ ঘণ্টার চেষ্টায় যখন প্রায় অক্ষত অবস্থায় মারাহকে বের করে আনা হয়, তখন আনন্দ আর উল্লাসে ভাসে মানুষ। সামাজিক মাধ্যমে স্থান পায় মারাহকে উদ্ধারের এই ভিডিও। বিশ্বজুড়ে খবরের শিরোনাম হয়েছে মারাহ। অমানবিকতার অন্ধকারে ডুবতে বসা গাজা উপত্যকার যেন আশার আলো হয়ে উঠেছে এই শিশু। মানবাধিকার সংগঠনগুলোর মতে, ইসরায়েলি গণহত্যা কেড়ে নিচ্ছে এই উপত্যকার শিশুদের ভবিষ্যৎ। প্রতিদিনের হামলায় মারার মতো হাজারো শিশু নিশ্চিহ্ন হয়ে গেছে। এমন কত শত শিশু যে ধ্বংসস্তূপের নিচেই চিরতরে হারিয়ে গেছে সেটি কারও জানা নেই। যারা এখনও বেঁচে আছে তাদের কৃত্রিম দুর্ভিক্ষের মুখোমুখি করেছে ইসরায়েল। তবু গাজার মানুষরা তাদের সীমিত সামর্থ্য আর জীবনের ঝুঁকি নিয়েই একে অপরকে টেনে তুলছেন মৃত্যুর কিনারা থেকে। সাবিনা সুলতানা, স্টার নিউজ।